নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিপোর্টার রয়েছে আপনাদের সঙ্গে। কাটা মুন্ডু উদ্ধার হওয়ার 24 ঘন্টার মধ্যে একজনকে আটক করল পুলিশ। শুক্রবার গল্ফ গ্রিন এলাকার আবর্জনার ভ্যাটের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার কাটা মাথা। সেই দৃশ্য দেখে সাফাই কর্মীরাই খবর দিয়েছিল পুলিশকে। এরপর তড়িঘড়ি সিট গঠন করে শুরু হয় তদন্ত। রাতেই জানা গিয়েছে ওই মহিলার পরিচয়, আর ভোরেই আতিকুর নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে ওই এলাকায় আতিকুরের গতিবিধির প্রমাণ পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজ এবং টাওয়ার লোকেশনে চিহ্নিত করেই পুলিশ তদন্ত করেছে বলে সূত্রে খবর। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে আতিকুরের উপস্থিতির প্রমাণ পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আতিকুর লস্কর দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বাসকভাঙা পঞ্চগ্রামের বাসিন্দা, আর নিহত মহিলার নাম খাদিজা বিবি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রেম ঘটিত টানাপোড়েনের জেরে খুন করা হয়েছে ওই মহিলাকে। খুনের বিষয়ে আতিকুরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চার ঘন্টার মধ্যেই বাগুইয়াটি বিউটি পার্লার কর্মী খুনকাণ্ডের কিনারা করল পুলিশ। নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ডকে গ্রেপ্তার করেছে বাগুইয়াটি থানার পুলিশ। ওই যুবকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে মহিলা খুন বলেই দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত ওই যুবক। নিহত অভিষিক্তা দে পেশায় বিউটি পার্লারের কর্মী ছিলেন। 7 বছর আগে বিয়ে হয় তার। বছর তিনেকের পুত্র সন্তানও রয়েছে অভিষিক্তার। সম্প্রতি ওই মহিলার সন্তান তার বাবার বাড়িতেই থাকে। বাগুইয়াটিতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। শুক্রবার সকালে স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি ফিরে স্ত্রীর নিথর দেহ দেখতে পান। বাগুইয়াটি থানার পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে এবং নিহত মহিলার স্বামীর বয়ান শুনেই কৌশিক সাহাকে পাকড়াও করেছে পুলিশ। ডিসি বিধাননগর এয়ারপোর্ট জোন ঐশ্বর্য সাগর জানিয়েছেন, পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করেছে কৌশিক। হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দীর্ঘ সময় ধরেই তিনি অসুস্থ। বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাকে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে লালকৃষ্ণ আডবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণেও রাখা হয়েছে। আর এই নিয়ে গত জুলাই মাস থেকে মোট 4 বার হাসপাতালে ভর্তি করানো হলো তাকে। জেল থেকে বেরিয়ে কি বললেন আল্লু অর্জুন, দেখুন। শুক্রবার রাতে তাকে জেলে থাকতে হয়েছে। হায়দ্রাবাদে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। হাইকোর্ট অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার পর শনিবার সকালে জেল থেকে বেরিয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। নিজের বাড়িতে ঢোকার আগে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা। হাত জোর করে ক্ষমা চাইলেন তিনি। সেই সঙ্গে এও জানালেন, সন্ধ্যা থিয়েটারে গত 4ই ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল তাতে তার হাত ছিল না। বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আল্লু বলেন, আমি ভালো আছি, চিন্তার কোনো কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি, আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ার সঙ্গে আমি সহযোগিতা করব, তার জন্য যা করতে হবে করব। I like to first thank everybody from all over the country for all your love and support. Thank you each and everybody from all the industries, all the states, and all the Indians across the world. Thank you so much for your love and support. I'm very, very, very humbled, and I like to thank all my fans for their immense love and support. Thank you. I'm safe. Nothing to worry. I'm doing well. Thank you very much. And I also like to tell that I'm a law-abiding citizen. I respect the law, and I will cooperate with them, and I'll do the needful. And very importantly, I would like to give my condolences once again to the family. It is very, very unfortunate that we went to watch a film and there was an accident, that is totally unintentional. We went to watch a movie and due to an unfortunate accident, there's been a loss of a person, and we're always very sorry for whatever's genuinely happened. And it's purely out of my personal control, and I've been doing that for the last 20 years.
last 20 years I've been going to watch my films, and I've been to that place not just only for my film, my uncle's films. I've been there more than 30 times in my life, and never something like this has ever happened. It is purely accidental, purely unfortunate, and I will be there for the family to support them in whatever way I can. We can never cover the loss of the death of a person, but in whatever possible way, I will be there for the family to support them. And once again, I like to thank each and every one of you from all over. बहुत शुक्रिया सबके लिए अंदर के प्रति ఒక్కరికి చూసే ప్రతి ఒక్కరికి ధన్యవాదాలు తెలియజేసుకుంటున్నాను. థ్యాంక్ యూ అండి, థ్యాంక్ యూ. পুষ্পা 2 দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মৃত্যু হয়েছে এক মহিলার। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, আমি আরও একবার মৃতের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এর নেপথ্যে কারোর হাত নেই। দুর্ভাগ্যজনকভাবে আমরা একজনকে হারিয়েছি। যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু এতে আমার হাত ছিল না। ঘটনাটি আমার ব্যক্তিগত নিয়ন্ত্রণের বাইরে। আমরা সকলে একটা ছবি দেখতে গিয়েছিলাম, সেখানে দুর্ঘটনায় একজন মারা যান। গত 20 বছর ধরে আমি আমার ছবি এভাবেই দেখতে চাই। ওই প্রেক্ষাগৃহেও এর আগে আমি অন্তত 30 বার গিয়েছি, কখনো এমন কিছু ঘটেনি। মৃতের পরিবারের পাশে আমি থাকব। জানি প্রাণহানির কোনো ক্ষতিপূরণ হয় না, তবে যেটুকু করা যায় আমি করব। শুক্রবার সকালে গ্রেফতারি থেকে শনিবার সকালে বাড়ি ফেরা। গোটা পর্বে শান্ত থেকেছেন অভিনেতা। শুক্রবার বাড়ি থেকে যখন তাকে পুলিশ বার করে আনে, স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন অভিনেতা। চায়ের কাপে চুমুক দিতে দিতে বেরিয়েছিলেন। মুখে ছিল স্মিত হাসি। ভক্তদের উদ্দেশ্যে হাতও নেড়েছেন বারংবার। শনিবার বাড়ি ফেরার সময়ও একইভাবে হাসতে দেখা গেল অভিনেতাকে। গ্রেফতারির পর অল্লুকে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেখান থেকে তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। পরে তেলেঙ্গানা হাইকোর্ট শুক্রবারই 50,000 টাকার বন্ডে 4 সপ্তাহের জন্য তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। হাইকোর্টের নির্দেশ এলেও রাতে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি, তাই জেলেই রাত কাটাতে হয়েছে অভিনেতাকে। শনিবার সকাল 6:30 নাগাদ জেলের পিছনের দিকে দরজা দিয়ে তাকে বার করানো হয়। জেল থেকে তাকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা এবং তার শ্বশুর। হাই নিউজ নেটওয়ার্ক। মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালেই অভিনেত্রীর কোল জুড়ে এলো ফুটফুটে কন্যা সন্তান। নিসপাল সিং এবং মল্লিক পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পুত্র সন্তান তা ছিলই, এবার মেয়ের মা হলেন কোয়েল মল্লিক। শনিবার সকালে সমাজ মাধ্যমে সকলের সঙ্গে এই খবর ভাগ করে নেন নায়িকা এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। বড়দিনের আগেই সুখবর মল্লিক পরিবারে। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার রানের পরিবারেও। লক্ষ্মী এলো ঘরে, চওড়া হাসি প্রযোজকের মুখে। পুজোর সময় প্রথম প্রকাশ্যে আসে ফের মা হচ্ছেন রূপলী পর্দার মিতিন মাসি। তখন থেকেই যেন বাবা রঞ্জিত মল্লিক এবং তার স্বামী রানের পরিবারে কাউন্টডাউন শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার অনুরাগীরাও। খবর, সুস্থ আছে সদ্যজাত কন্যা, ভালো আছেন অভিনেত্রীও। সমাজ মাধ্যমে কন্যা সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা বিনোদন দুনিয়ার তারকারা উচ্ছ্বসিত। গত বছর প্রযোজক অভিনেতা জিৎ দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার ঘরে পুত্র এসেছে। কোয়েলের কোলে মেয়ে আসতেই তিনি খুশি। নিসপাল কোয়েলের ভাগ করে নেওয়া পোস্টে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তার অধিকাংশ হিট ছবির নায়িকাকে। সমাজ মাধ্যমেই সদ্যজাত এবং কোয়েলকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকেই। এবছর দেবীপক্ষের শুরুতেই সমাজ মাধ্যমে দ্বিতীয়বার মা হবার সুখবর দিয়েছিলেন নায়িকা। হাসি মুখের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, পরিবার বড় হতে চলেছে, শীঘ্রই কবির বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। 2020 সালে অতিমারিতে মে মাসে কোয়েলের পুত্র কবিরের জন্ম হয়, আর 2024 ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।